রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ কোনো দ্বীনি মজলিসে আসেন এই নিয়তে যে আমি কিছু কথা শুনবো অথবা শোনাবো, আল্লাহ তাআলা এত খুশি হন, মজলিসে আসার সাথে সাথে প্রত্যেকটা ব্যক্তিকে একটা কবুল হজ আর ওমরার সওয়াব তিনি দিয়ে দেন। আমরা যারা এসেছি শুরুতে এই সুসংবাদটা আছে না নাই? এজন্য সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। হজ অথবা ওমরা করা সহজ না কঠিন? কথা বলুন, সহজ নাকি কঠিন? এখানে হজ করেছেন কে কে? হাত তুলুন। হজ করেছেন সংখ্যা বেশি নয়, এই হাতে গোনা। কয়জন? অল্প কয়েকজন। যারা করেছেন তারা জানেন আসলে কত কঠিন এক ইবাদত। যদিও স্বপ্ন থাকে হজ করবেন, কিন্তু সবার ভাগ্যে হয় না। অর্থনৈতিক বেশ একটা প্রস্তুতি দরকার হয়। সব প্রস্তুতি সেরে এরপরে যখন পাসপোর্ট করলেন, ভিসা পেলেন, বিমানে উঠলেন, দীর্ঘ পথ পাড়ি দিয়ে ক্লান্ত শ্রান্ত বদনে হজের যে জায়গাগুলো সেখানে গেলেন, ওখানে গিয়েও হজের কাজ এত সহজে শেষ করা যায় না। সেখানে সেই কঠিন আরাফার ময়দান, মুজদালিফার রাত, মিনার দিনগুলো, শয়তানকে পাথর নিক্ষেপ, কত কঠিন অবস্থা। এত কঠিন যে যারা গিয়েছেন তারা ছাড়া অন্যরা কেউ বুঝবেও না। এত কষ্ট সত্ত্বেও হাজী সাহেব যখন হজের কাজ শেষ করেন, শেষ করার পরে বুকে হাত দিয়ে বলতে পারেন না কবুল হয়েছে কি হয় নাই, কিন্তু আপনার আমার বাসার কাছে, বাড়ির কাছে এই দ্বীনি মজমা মজলিস হওয়ার কারণে যারা যারা এই নিয়ত করে এসেছেন আমি কিছু কথা শুনবো অথবা শোনাবো, আল্লাহ তাআলা এই মজলিসকে এত ভালোবাসেন, তিনি এত খুশি হয়েছেন, প্রত্যেককে একটা করে কবুল হজ আর ওমরার সওয়াব দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য এই জাতীয় মজলিস বেশি হোক আমরা চাই, নাকি চাই না? দুই একজনকে মাঝে মাঝে বলতে শোনা যায় মাহফিল বেশি, কয়টাতে যাব, কয়টাতে খরচ দেব। এগুলো মূলত কোন নেককার মানুষের কথা হতে পারে না। একটা শ্রেণীর জন্য মাহফিলগুলো আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। কেমন? অনেকে আছেন এমন বয়সী যে আপনারা এখন স্কুল কলেজ মাদ্রাসায় ভর্তি হইতে গেলেও ভর্তি নিবে না। ভর্তি হওয়ার সুযোগ আছে নি? বুড়া যারা আছেন, হ্যাঁ নিবে? নিবে না। কিন্তু আল্লাহ তাআলা কোন এক ফরম্যাটে আমাদের এখনো শিক্ষার ব্যবস্থা রেখেছেন। মাহফিলগুলো তার জ্যান্ত উদাহরণ। কথা বলুন ঠিক কিনা? হ্যাঁ, এক্ষেত্রে তেমন মানের আলোচকই দাওয়াত দিবেন, আপনারা দিতে চেষ্টা করবেন যারা কোরআন থেকে হাদিস থেকে কথা শোনাবে। আমি এসেছি মাগরিবের পরপরই, আলহামদুলিল্লাহ যতজনের কথা শুনেছি ভালো লেগেছে। আপনাদের চয়েস ঠিক আছে। যারা কোরআন থেকে কথা বলতে পারেন আপনারা তাদেরকে আহ্বান করেছেন। যারা কথা বলেছেন আল্লাহ তাআলা সকলকে দুনিয়া এবং আখিরাতে উত্তম জাযা দান করুন। আপনারা যারা এইভাবে সিলেক্ট করলেন আল্লাহ তাআলা আপনাদেরকেও জাযা দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা আরো শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলার কাছে এই জন্য যে তিনি একটা অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন। বুঝেন কিনা আপনারা? প্রায় আমাদের এমন হতো কোনো মাহফিলের দাওয়াত নিতে গেলে এমনও হয়েছে সেই থানার, সেই জেলার পুলিশের পক্ষ থেকে ফোন দেওয়া হয়েছে আমাদেরকে যে আপনি যে দাওয়াত নিলেন আপনি কোন দল করেন। ময়দানগুলোকে কলুষিত করে ফেলেছে। এমনও ঘটনা আছে পুলিশকে ঘুষ দিয়ে এরপরে মাহফিলের অনুমতি নেওয়া লেগেছে। ঘটনা আছে না নাই? অবশ্য ভোলা এই জাতীয় ঘটনা হয় নাই, ভোলাতেও হয়েছে। এরকম যারা করেছে আল্লাহ তাআলা বেশি দিন টিকতে দেন নাই। এরকম যারা করেছে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা ওদের কপালে হেদায়েত থাকলে হেদায়েত দিন, নচেত ওদেরকে আর কোনোদিন রাজনৈতিক ময়দানে আসার সুযোগ দিবেন না। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আরো যে বিষয়টা আল্লাহ তাআলার পক্ষ থেকে নেয়ামত, সেটা হচ্ছে যারা ৭১-এর মুক্তিযুদ্ধ দেখেছেন বা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন তাদের কাছ থেকে আমরা শুনেছি
এবং আজকের আমার আগের মেহমান কিছুটা ইঙ্গিত দিয়েছেন। ৭১-এর যেই বিজয় ছিল, এই বিজয়টা মূলত পার্শ্ববর্তী দেশেরও করুণা ছিল নাকি ছিল না? এই কারণে স্বাধীনতার যখনই কথা আসতো তারা বলতো এটা আমরা এনে দিয়েছি, আমরা সহায়তা করেছি, মুক্তিযোদ্ধাদেরকে আমরা ট্রেনিং দিয়েছি, অস্ত্র দিয়েছি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ২৪-এর বিজয়টা পার্শ্ববর্তী কোনো দেশের দান নয়। কার দান? আসতে বলবো না, কার দান? কেউ এটার ক্রেডিট নেয়ার সুযোগ নেই। এটা এদেশের ছাত্র জনতাকে আল্লাহ তাআলা নেয়ামত হিসেবে দান করেছে। এই বিজয়টাকে এই কারণে ৭১-এর বিজয়ের চেয়েও গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। এই বিজয় যদি আমরা ঐক্যবদ্ধভাবে উদযাপন করতে পারি, এই বিজয়কে যদি আমরা সত্যিকার অর্থে বিজয় হিসেবে নিতে পারি, সেদিন বেশি দূরে নয়, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে জাস্টিসের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ। সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা যদি রক্ত দেয়া লাগে, জীবন দেয়া লাগে, দিতে রাজি আছি কিনা ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে আব্দুল্লাহ আল্লাহকে দেখায়। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলার প্রশংসা আমরা আবারও করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। সম্মানিত আগারপুল বাজারবাসী, কোরআনের ময়দানে এলে পরে আরো সুসংবাদ আছে। সহিহ মুসলিমের বর্ণনা হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু ওয়া মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু। এই ময়দানে যারা আসেন, ময়দান এবং ময়দানবাসীদেরকে আল্লাহ তাআলা এত পছন্দ করেন, আল্লাহ তাআলা আরশে আজিমে ময়দানের লোকগুলোকে নিয়ে আলোচনা পর্যালোচনা শুরু করে দেয়। ও যাকারাহুমুল্লাহ, এখানে হুমের মাজ্জা হচ্ছে আমাদের সবার দিকে, আমাদেরকে নিয়ে আল্লাহ তাআলা আরশে আজিমে এখন আলোচনা করতেছেন, আলোচনা চলছে। যতক্ষণ এই ময়দানে আমরা থাকব ততক্ষণ মহান আরশে আমাদেরকে নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করবে। প্রিয় নবীজি এক পর্যায়ে বলেন, ওমান বাত্তা বিহি আমালু, যার কর্ম তাকে পিছিয়ে দেয়, অর্থাৎ ময়দানে এলো না, আসতে পারলো না, এসেছে হয়তোবা উকি ঝুঁকি মারে, এরকম লোক অবশ্যই এলাকায় নাই। লাম ইউসরি বিহি নাসাবুহ, নবীজি বলছেন তার কোনো বংশ মর্যাদা দিয়ে, রাজনৈতিক পরিচয় দিয়ে, পদ দিয়ে ময়দানে যারা এলো তাদের মর্যাদাগত দিক থেকে ধারে কাছে আসতে পারবে না। সুবহানাল্লাহ। আরো বিবিধ কথা বলা আছে। আল্লাহ তাআলার কাছে আমরা তৌফিক কামনা করব, সে মর্যাদা পেয়ে যেন আমরা এই ময়দানে কিছু কথা বলতে এবং শুনতে পারি এবং এখান থেকে কিছু নিয়ে যেতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে জবান ছেড়ে বলুন আল্লাহুম্মা আমিন। কিছু ভাইয়েরা এখনো বসার সুযোগ হয়নি, আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, যেহেতু কোরআনের ময়দান, একটু বসুন। লাভ না লস? কোরআনের ময়দানে বসতে পারলে লাভ না লস? কি পরিমাণ লাভ কল্পনাও করা যাবে না। সুবহানাল্লাহ। যারা ভলান্টিয়ার রয়েছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করব যে ভাইদেরকে একটু বসার জায়গা করে দিন। আর আমরা নিজেরাই এক একজন দায়িত্বশীল হয়ে ময়দানটাকে কানায় কানায় ভরপুর করে নেই, ইনশাআল্লাহ কিসমত খুলে দিবেন কে? আমরা একটু জিকির করছি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভোলাবাসী, শুরুতে আমি আপনাদেরকে নিয়ে একটু কিছুক্ষণের জন্য প্রাসঙ্গিক আলোচনায় মনোযোগী হতে চাই। ধরুন, আমরা যারা এখানে আছি, এখন থেকে অল্প সময়ের ব্যবধানে আমরা আর থাকবো না। যখন থাকবো না, অবস্থাটা কেমন একটু চিন্তা করুন তো। মনে করুন যে পৃথিবীতে আপনি নাই, আপনার ইন্তেকাল হয়ে গিয়েছে, কবরে শোয়ানো হয়েছে। সেই দৃশ্যটা কেমন হতে পারে একটু কয়েক সেকেন্ডের জন্য চিন্তা করুন। দেখুন অবস্থাটা কত কঠিন মনে হয়। আল্লাহু আকবার! কেমন মনে হবে? অনেক কঠিন মনে হবে, এবং সেটাই বাস্তব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে কথা প্রসঙ্গে বলে উঠলেন, আমার সাহাবীরা, তোমরা যারা আমার সামনে রয়েছ, 100 বছরের ব্যবধানে কেউ আর আমার সামনে থাকবে না, কেউ আর আমরা এই জমিনের উপরে থাকবো না, সবাই চলে যাব। কোথায় যেতে হবে? জমিনের পেটে চলে যেতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছে, আজও যেন সেই কথাটাই মনে ভেসে ওঠে। কি কঠিন কথা! আমরা আজকে যারা আছি, 100 বছর পরে এখানে কেউ থাকবো না। জি, একটু জলদি বসে যান, জলদি বসে যান। ময়দানটাকে কোরআন উপযোগী করা হোক। এখনো কোরআন উপযোগী করা হয় নাই। এই বাচ্চারা, এই যে সামনে যারা আছো, তোমরা কি শুনতেছো? না, তোমরা শোনো নাই। তোমরা শুনছো এখন? তাহলে চুপচাপ বসে থাকতে হবে। বসে থাকতে পারবা তো? আচ্ছা, দেখা যাবে। আর এখানে মুরব্বীরা 2-1 মাঝে বসেন ওদের, তাহলে ওরা শুনতে সহজ হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 100 বছর পরে কেউ আর এই জমিনের উপরে থাকবো না। কোথায় চলে যাব? নিজে চলে যাব। এটাই বাস্তবতা। আমরা যারা এখানে বসেছি, ছোট্ট বাচ্চাটা থেকে শুরু করে বয়োবৃদ্ধ থেকে, এর মাঝে যতজন আছি, 100 বছর পরে কেউ আর এই আগারপল বাজারে থাকবো না। এলাকায় নাই। কোথায় আমাদের ঠিকানা? হ্যাঁ, মাটির নিচে। কি কঠিন বাস্তবতা! এবং সেখানে এক নতুন জেনারেশন থাকবে তখন। এই যে বাস্তবতা, কেন এটা? আল্লাহ তাআলা আমাদেরকে কেন পাঠালেন? তার কোনো উদ্দেশ্য আছে না নাই? আসতে বলবেন না, উদ্দেশ্য আছে না নাই? কি সেই উদ্দেশ্য? হ্যাঁ, একজন বলুন তো, কি উদ্দেশ্য? উদ্দেশ্যের বিষয়ে তিনি কোরআনে বেশ কয়েকটা বক্তব্য দিয়ে রেখেছেন। সরাসরি সূরা বাকারার 30 নম্বর আয়াতে স্পষ্ট করে দিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তিনি বলেন, পৃথিবীতে আমি আমার প্রতিনিধি সৃষ্টি করব। সেই প্রতিনিধি কারা? আমরা। প্রতিনিধির কাজটা কি হবে? প্রতিনিধি বলতে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে আমরা এখানে এসেছি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যেন বাস্তবায়ন করি। কোরআনুল কারীমের সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে তিনি বলেছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র, কেবলমাত্র তারা আমার দাসত্ব করবে। এই জন্যই জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। দাসত্ব চলবে কার? আসতে বলবেন না, দাসত্ব চলবে কার? কিন্তু কি দেখলাম, গত 15-15.5 বছর পর্যন্ত এক নেতার দাসত্ব চলছে। চলে নাই? অবস্থা এত ভয়াবহ হয়েছে। এখানে সরকারি চাকরি যারা করেন, আপনারা জানেন, নিজের সরকারি প্যাড, এর উপরও বাফের ছবি আছে না নাই? পৃথিবীর কোথাও আর দেখি না এরকম যে ছবি থাকে প্যাডের উপরে, বইয়ের মধ্যে ছবি, বইয়ের উপরে ছবি, নিচে ছবি। শুধু তাই নয়, গত 15.5 বছরে
প্রায় 4,500 কোটি টাকার মূর্তি বানানো হয়েছে, বেশিরভাগ হচ্ছে বাফের মূর্তি। এদেশের কত মানুষ খেতে পারে না, সন্তানকে ভালো প্রতিষ্ঠানে ভর্তি করাতে পারে না টাকার জন্য, কিন্তু সেই জনগণের টাকা দিয়ে কি বানাইছে? আসতে বলেন কি বানিয়েছে? অথচ আল্লাহ তাআলার বক্তব্য হচ্ছে আমি সৃষ্টি করেছি কার দাসত্বের জন্য? আসতে বলবেন না কার? পৃথিবীতে তার দাসত্বের জন্য তিনি সৃষ্টি করেছেন। সম্মানিত বন্ধুগণ, আবার তিনি সূরা মুলকের মধ্যে কথা এভাবে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি এমন সত্তা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, জীবন মরণ সৃষ্টি করেছেন। প্রথমে তিনি মরণের কথা এনেছেন। আমরা প্রথমে ছিলাম মৃত। কি ছিলাম? মৃত। মায়ের গর্ভে যখন এসেছি, সেই প্রথম যেদিন আমাদের মানুষ হিসেবে মায়ের গর্ভে অবস্থান, তখন জেতা না মরা? আসতে বলেন জেতা না মৃত? মৃত। সেখান থেকে আস্তে আস্তে করে রক্তপিণ্ড হলো, মাংস পিণ্ড হলো, রক্ত মাংস আল্লাহ তাআলা জমা করে এরপরে তিনি হাড় তৈরি করে দিলেন। কোরআনের ভাষায় ফাকাসাউনাল ইযামা লাহমা, হাড় তৈরি করার পরে যে মাংস আছে এর মাঝে তিনি আবরণ, মাংসের উপরে আবরণ, হাড়ের মধ্যে আবরণ, এই দিয়ে একটা অবয়ব তৈরি করে দিলেন। এরপরে যেদিন রূহ দেওয়ার কথা সূরা হজের তাফসিরে এসেছে, আল্লাহ তাআলা আকার আকৃতি বানানোর যে দায়িত্বশীল ফেরেশতা আছেন তাকে পাঠালেন। তিনি আসার পরে চেহারাটা ঠিকঠাক করে আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ আপনি তাকে রূহ দিবেন নাকি এখানেই শেষ হয়ে যাবে? যাকে আল্লাহ বলেছেন হ্যাঁ সে রূহ পাবে, তখন রূহটা দেয়া হলো। আর যার বিষয়ে বলেছেন সে রূহ পাবে না, নিউজ এসেছে মায়ের 3 মাসের ব্যবধানে সন্তান নষ্ট হয়ে গেছে। এরকম ঘটনা আছে না নাই? আমার আল্লাহ তাআলা সেই সেনসিটিভ জায়গা থেকে আমাদেরকে পৃথিবীতে এনেছে। এজন্য আমরা বড় সৌভাগ্যবান। জবান ছেড়ে বলি আল্লাহু আকবার। এই সৌভাগ্য দান করেছেন কে? তাহলে প্রথম আমরা ছিলাম কি? মৃত। আবার এখন জীবন আছে, সময় যতদিন আছে ততদিন এই জীবন থাকবে। যেদিন সময়টা শেষ হয়ে যাবে কেউ আর আমাদেরকে রাখতে পারবে না, তখন আবার আমরা কি? মৃত। আবার তিনি জীবন দান করবেন। এজন্য কোরআনের অন্যত্র তিনি বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। হে মানুষ, কাইফা তাকফুরুন, তোমরা কিভাবে আমার কুফরি করো, আমার সাথে নাফরমানি কিভাবে করো, আমার আইন আমার বিচার কিভাবে তোমরা অমান্য করো? তোমরা ছিলে মৃত, আমি জীবন দান করেছি, আবার মৃত্যু দান করব, আবার জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, সবাই এরপরে তার কাছে ফিরে যাবে। কার কাছে? কথা বলেন কার কাছে? এখানে এমন কেউ আছেন কিনা যে আমি রাজনীতিবিদ, আমি আল্লাহর কাছে যাওয়া লাগবে না? একজনও নাই। সুবহানাল্লাহ। সবাই কার কাছে যেতে হবে? এবং মজার বিষয় হলো এসেছি একা, যেতে হবে একা। মাঝে থেকে কয়দিন লাফালাফি করছে, ভাও লাফালাফি আছে না নাই? এখনো একটা শ্রেণী এমন আছে, নামাজ নাই কালাম নাই, মনে করছে যা ইচ্ছা তা করলেই পার পেয়ে যাবে, কিন্তু পার পাওয়ার সুযোগ আছে কি? যেমন একা এসেছি তেমন একা চলে যেতে হবে। তো আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে বলেন তিনি এমন সত্তা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মরণ এবং জীবন সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা,
যেন তিনি পরীক্ষা করতে পারেন কাজের দিক থেকে কে সেরা হয়ে যায়। এই যে আজকে সারাদিন যা করেছি, খুব খেয়াল করুন, আজকে সারাদিন যা করলাম এ পর্যন্ত, এই কাজগুলোর যদি পরীক্ষা হয়, বলেন তো সবাই কি সমান নাম্বার পাবে? সব কি ভালো কাজ ছিল? এভাবে দুনিয়াতে আপনি আজ পর্যন্ত যা করছেন হিসাব নিকাশ হয়েছে কোনো এখনো? হ্যাঁ, কিন্তু হিসাব নিকাশ আছে না নাই? অবশ্য দুনিয়াতে যত কাজ করে একটা দলের কাছে কিন্তু এই হিসাবগুলো কিছুটা হলো আছে। বলতে পারেন কিনা একটা দল, সেই দলের কর্মী যারা হয়, সদস্য যারা হয়, তারা প্রতিদিন কোরআন তেলাওয়াত করে কিনা, নামাজ কয়েক তো বললো, জামাতে না একা একই, দাওয়াতি কাজ করলো কিনা, এরপরে সামাজিক কাজ করলো কিনা, ইত্যাদি ইত্যাদি জবাব দেয়া লাগে। সেই দলটা কোনটা জানেন কিনা আপনারা? কোনটা? জামায়াত ইসলামী। গত কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক লিখেছেন যে জামায়াতের অর্থের যোগান নিয়ে আমার কৌতূহল ছিল যে কোত্থেকে আসে এত টাকা। বিশেষ করে গত সরকার এত জুলুম চালালো, কিন্তু অর্থের কোনোদিন অভাব হয় না। নেতাদেরকে কত পরিমাণ শেল্টার দেয়া লেগেছে, আপনারা জেনে থাকবেন। জামায়াতের যারাই জেলে যায় তাদেরকে পিসিতে টাকা দেয়া লাগে। এমন কোনোদিন হয় না যে কোনো কর্মী কিংবা নেতা জেলে গিয়েছে আর তার আত্মীয় স্বজন না খেয়ে মারা গেছে, এটা জামাতের রেকর্ড নাই। তো উনি কৌতূহলী ছিলেন এই টাকা পায় কোথায়। পরে একবার ওনার ওই এলাকার থানা আমির যিনি, উনি একদিন দাওয়াত দিলেন একটা প্রোগ্রামে। সে প্রোগ্রামটা ছিল রিপোর্টিং প্রোগ্রাম। উনি লিখেছেন অনলাইনে, সেটা আমি পড়েছি, ওখান থেকে কোট করছি। তিনি সেই প্রোগ্রামে এসে দেখলেন যে যারা জামাতের সদস্য সবাই হিসাব পেশ করতেছে যে উনি এক মাসে কয়দিন কোরআন তেলাওয়াত করছেন, এক মাসে কয়দিন 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েছেন, এভাবে এভাবে সর্বশেষে উনি কত % টাকা দান করেছেন। সেখানে উনি বেশি অবাক হয়েছেন। এক রিক্সা চালক, তিনি 250 টাকা দিলেন এক মাসে, আর একজন উচ্চপদস্থ কর্মকর্তা উনি দিলেন 5000 টাকা। পরে উনি চিন্তা করলেন, হ্যাঁ টাকার আমি উৎস পেয়ে গেছি, কিন্তু ওনার প্রশ্ন দেখা দিল যে উনি দিলেন 250, উনি দিলেন 5000, কারণ কি? প্রশ্ন করলেন। পরে আমির সাহেব বললেন, শুনুন, যিনি 500 টাকা দেন, 250 টাকা দিয়েছেন, উনি একজন রিক্সা চালক। সব সময় ওই রিক্সা চালিয়ে মাসে যা ইনকাম হয় সেখান থেকে তিনি ওই ইনকামের 5% 250 টাকা দান করেন। আর যিনি উচ্চপদস্থ কর্মকর্তা, তার বেতন বেশি, এজন্য 5% করলে 5000 টাকা হয়, তিনি তাই দান করেন। জামাত কাউকে বাধ্য করে না, উইলিংলি এভাবে দান করে। বললেন এই কারণেই তো সংগঠন কোনোদিন অর্থের অভাবে পড়ে নাই, এবং তিনি বলতে বাধ্য হলেন আগামী তো অর্থের অভাবে পড়বে না। এই কারণে বলা হয় বাংলাদেশের সবচেয়ে ধনী দল কোনটা? জামায়াত ইসলামী। অথচ গরিব মানুষের দল। মানুষগুলো যারা আছে বেশিরভাগ কি গরিব, কিন্তু দলটারা বানাইছে কি ধনী। আর অন্য যে দলগুলো আছে, বিএনপি আছে, আওয়ামী লীগ ফালাইলো, এদের দলটা ধনীদের দল, কিন্তু দলের অবস্থা কি? হ্যাঁ, ফকির। বলতে পারেন হুজুর ফকির হলো কিভাবে? জবাব হচ্ছে তাদের কোন নেতার যদি ওই যে 40ও করা লাগে, সাদাবাজি আছে না নাই? আসতে পারেন আছে না নাই? এর মধ্য দিয়ে একটি বিষয় স্পষ্ট হয়ে যায় যে এই দলটাই আসলে আমাদের জন্য দরকার। এখন বলতে পারেন হুজুর কি বলেন, এখানে অন্যরা তো আছে। জবাব হচ্ছে অন্য দল আজ পর্যন্ত কোনোদিন নামাজের খবর নেয় নাই, নিছে কি? কোরআন তেলাওয়াত করেন কিনা খবর নিয়েছে কি? অথচ এই জবাব আল্লাহর কাছেই দিতে হবে। আল্লাহর কাছে জবাব দেওয়ার বিষয়টা যে দল আমাদের কাছ থেকে কিছুটা হলো খোঁজ নেয়, সময় হয়েছে সেই দলটাকে মূল্যায়ন করার। যদি এটা বুঝতে পারি তাহলে ইনশাআল্লাহ এই দলের হাত ধরে এই দেশবাসীকে আল্লাহ বড় কিছু দিতে পারেন। বড় কিছু দিতে পারে তার জ্যান্ত উদাহরণ হলো এই দল ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করেছে, সুফল কারা পায়? ইবনে সিনা প্রতিষ্ঠা করেছে, সুফল কারা পায়? ইসলামী ব্যাংক হসপিটাল প্রতিষ্ঠা করেছে, সুফল কারা পায়? জনগণ। বরং এগুলো যারা প্রতিষ্ঠা করেছে গত জালেম সেই মানুষটাকে হত্যা করেছে, করে নাই? শহীদ মীর কাসেম আলী, যিনি ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা, ইবনে সিনার প্রতিষ্ঠাতা, ইসলামী ব্যাংক হসপিটাল প্রতিষ্ঠা করেছেন। এভাবে শত প্রতিষ্ঠান তিনি করেছেন মানুষের কল্যাণে, কিন্তু তারা কি করছে? হত্যা করেছে। আর তিনি এত স্বচ্ছ, এত যোগ্যতা আল্লাহ তাকে দিয়েছিলেন,
উন্নয়নের এত রূপকার আল্লাহ তাকে সত্যিকারের হওয়ার তৌফিক দিয়েছেন। তাকে হত্যা করার পরও এই ব্যাংক বন্ধ হয় না, বরং গত সরকারের সময় কিছুটা হুমকির মুখে পড়েছে, কারণ তারা এই ব্যাংকের টাকা কি করছে, চুরি বললে তো হালকা হবে, লুট করেছে। টাকা কি করেছে, লুট করেছে। পট পরিবর্তনের সাথে সাথে যারা মূল চালিকা শক্তি দায়িত্বশীল তারা ধরে বসছেন, আলহামদুলিল্লাহ ঘুরে দাঁড়িয়েছে। তো সম্মানিত হাজিরিন, একটা দল এভাবে খোঁজ খবর নেয়। তো আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, বিশেষ করে জীবন মরণ দিয়েছি যেন পরীক্ষা করতে পারি। আমাদের প্রতিদিনের পরীক্ষা আল্লাহর কাছে আছে না নাই? আসতে বলুন, আছে না নাই? সেখানে আমি এখানে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করব, এখন থেকে প্রতিটা দিন যত কথা বলবেন, কাজ করবেন, মানসিকতাটা এটা রাখবেন, আমাকে কিন্তু পরীক্ষা করা হবে, আল্লাহর আদালতে এই দিনের জবাব দিতে হবে। সেদিন যেন হেরে না যান, ওভাবে কাজ করতে হবে। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো তিনি বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কোন সূরা? সূরা মুলুক। অনেকেই পড়েন, কিন্তু কি জ্যান্ত কথা। আল্লাহ তাআলা এমন, তিনি তোমাদের মরণ এবং জীবন সৃষ্টি করেছেন যেন তোমাদেরকে পরীক্ষা করতে পারেন। আইয়ুকুম আহসানু আমালা, কাজের দিক থেকে কে সেরা হয়ে যায়। পৃথিবীতে তো ঠেলাঠেলি সবাই করবে। পট পরিবর্তন হয়েছে, গত সরকারের সময় একদিনও মিছিলে নামে না, এখন একবার এসে সামনে সারিতে বক্তৃতা দেয়। এরকম ডাকাইতে আছে না নাই? আপনাদের এই অঞ্চলে হয়তো বা নাই, আমি ঢাকাতে পাইছি কিছু এরকম। হ্যাঁ, এদিকে আরো বেশি। কেউ হয়তো বা কোনোদিন তারা ধরবেও না, কিন্তু ইসলামের জন্য, সত্যের জন্য, দেশের জন্য কি করছে আল্লাহর কাছে হিসাব আছে না নাই? সেদিন যায় ঠেলাঠেলি করতে পারবে না, সেদিন সব প্রকাশ পেয়ে যাবে। প্রকাশ করে দিবেন কে? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে যতটা সময় দিয়েছেন, এই সময়টা হলো গনিমতের মতো, এই সময়টা হলো সবচেয়ে বিরাট বিষয়। এজন্য নবীজি একটা হাদিস বলেছেন, ইকতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমরা পাঁচটা জিনিস হারিয়ে যাওয়ার আগে ওই জিনিসগুলোকে গনিমতের মাল মনে করো, সম্পদ মনে করো, হারানো সম্পদ মনে করো। এক নম্বরে, শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমাকে যে যৌবন কাল দেয়া হয়েছে গনিমত মনে করো, কারণ বুড়া হয়ে গেলে এই যৌবন আর ফিরে পাবা না। এটাকে কি মনে করতে হবে? গনিমত। যুবক যারা আছেন একটু হাত তুলুন তো, যুবক, ছাত্র জনতা, যুবক আলহামদুলিল্লাহ অনেক আছেন, অভিনন্দন। আমাদের এই সময়টাকে কি করতে হবে? গনিমত মনে করতে হবে, কাজে লাগাতে হবে। উদ্যমী হয়ে যারা পড়াশোনা করছো, পড়াশোনা করো ভালো করে। যারা চাকরি করছেন, চাকরিতে মনোযোগী হন। যারা ব্যবসা করছেন, একটু পরিশ্রম করেন, কারণ বুড়ো হয়ে গেলে আর কাজে লাগানো যাবে না। হাদিস, ইকতানিম খামসান ক্বাবলা খামসিন। দুই নম্বরে, অসিহ্হাতাকা ক্বাবলা সাকামিক, অন্য বর্ণনা ক্বাবলা সুকমিক, তোমার যে সুস্থতা আছে কাজে লাগাও অসুস্থ যাওয়ার আগে, কারণ অসুস্থ হলে তখন অনেক ইচ্ছা জাগবে যে যদি সুস্থ থাকতাম এই কাজটা করতাম। এরকম ঘটনা আছে না নাই? এজন্য যতক্ষণ সুস্থ থাকেন চেষ্টা করবেন কাজে লাগানোর জন্য। আমরা যারা এসেছি আলহামদুলিল্লাহ আমরা সুস্থ আছি না নাই? অসুস্থ হইলে আসতে পারতাম না, তো কাজে লাগাবেন। বলতে পারেন কি কাজ? আল্লাহ যে কাজগুলো করতে বলেছেন, রাসূল যে কাজগুলো বলেছেন, এই কাজগুলো করতে থাকুন, উদ্যমী হয়ে করুন। কারণ অসুস্থ যারা বিছানায় পড়ে গেছে, প্যারালাইজড, সে প্রধান যিনি ছিলেন নেত্রী, বহু বাড়াবাড়ি করেছে, আল্লাহ বহু সময় দিয়েছে, কিন্তু সর্বশেষে 5 তারিখে সেনাপ্রধান বললেন, ম্যাডাম আর 45 মিনিট আপনার সময়। কয় মিনিট? 45। সে তার বিশ্বাসই হয় না, কিন্তু বলার পরও তখন সে কেয়ার করে না, বলে গুলি করো সব সমানে। বলছেন 45 মিনিটের মধ্যে ডিজিএফআই আমাকে নিউজ দিয়েছে 45 মিনিটের মধ্যে গণভবন আক্রান্ত হচ্ছে, আমি আপনাকে আর ট্যাকেল দিতে পারবো কয় মিনিট? 45 মিনিট। সময় শেষ হয়ে গেলে কিরকম হতে পারে। সে কেয়ার করলো না, এদিক ফোন দেয়, ওদিক ফোন দেয়, অমুকের নির্দেশ দেয়, তমুকের নির্দেশ দেয়। এক পর্যায়ে বলছে সেনাপ্রধানের গুলি করো, হয় জনগণের পক্ষ নিয়েছে। সেনাপ্রধান তখন বলেছেন, এগুলো তো আপনার জানার কথা, এগুলো আসছে পত্রপত্রিকায়। বললেন, আমাকে আপনার বাহিনী গুলি করবে আর আমার সেনারা কি আপনাকে ছেড়ে দিবে?
দেখে সত্যি সত্যি গুলি তাক করে আছে, কিন্তু তার বডিগার্ড যারা তারাও কি গুলি তাক করে আছে। মাঝে পড়ছে কে? ম্যাডাম। এখন কেউ কাউরে আর কি করতে পারে না, গুলি করতে পারে না। তখন সময় 15 মিনিট পার, আর আছে কতক্ষণ? আধা ঘন্টা। বললেন আর আধা ঘন্টা। বলার সাথে সাথে এবার মিছিলের শব্দ আসতেছে গণভবন থেকে। এখন কি পাচ্ছে? মিছিলের। ওইটা কি নর্মাল না ভয়াবহ? 5 তারিখ যারা দেখেছেন, আমরা আর ব্যাখ্যা করে বলার দরকার নাই। পরে এবার কিছুটা টনক নড়ছে। বললেন আধা ঘন্টা সময় আছে এবং আপনার জন্য হেলিকপ্টার রেডি আছে, তাড়াতাড়ি হেলিকপ্টারে উঠুন। বললেন তাহলে আমি জাতির উদ্দেশ্যে একটা ভিডিও ভাষণ দিতে চাই। বললেন সময় আধা ঘন্টা, আপনি ভাষণ দিবেন নাকি আপনি যান বাঁচাবেন, এটা আপনার দায়িত্ব। পরবর্তীতে এখন যখন দেখলেন যে সময় ভিডিও দেওয়ার মতো আর কি নাই, হাতে না, এরপরে দৌড় মারছে, কিন্তু পায়ে জুতো নিতে পারে না। পরে বলে ম্যাডাম ম্যাডাম আপনার জুতো রয়ে গেছে। পরে আবার জুতা নিয়ে এরপরে যা দৌড়ে কোথায় উঠলো? হেলিকপ্টার উঠে। কই যে ম্যাডাম গেল আজও খুঁজে পাওয়া যায় না। তো সম্মানিত হাজিরিন, সময় যখন চলে যায় তখন যত চেষ্টাই করুক আর কাজ হবে না। কোরআনুল কারীমের সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। সময় যখন শেষ হয়ে যায় তখন 1 সেকেন্ড এদিক সেদিক করা হয় না, বরং আল্লাহ তাআলা সেখানে একটা কথা বলেছেন, মুনাফিক প্রকৃতির যারা হবে, মরণ যখন তার সামনে চলে আসবে, আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনে মুনাফিকদের শেষ পরিণতিটা কেমন হবে তা তুলে ধরেছেন। মুনাফিক ব্যক্তি যখন তার সামনে মরণ চলে আসবে, দৃশ্য দেখতে পাবে, আল্লাহ তাআলার কাছে 2টা ফরিয়াদ জানাবে, রব্বি লাউলা আখরতনি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সলিহিন। তখন ঠিকই আল্লাহকে রব মানবে, জীবনের শেষ পর্যায়ে কি মানবে? রব মানবে, এর আগে মানবে না। এরকম ডাকাইত আছে না নাই? সময় মতো থোড়াই কেয়ার করো যে আমরা আছি, আমরা পালাবো না, কিন্তু এখন যখন সময় শেষ খুঁজে পাওয়া যায় না। এগুলো মুনাফিকদের আলামত। আরো কত এই যে মুরব্বীরাও জানে, দেখতেছি সব। তা আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা এই কথাগুলো বলে রেখেছেন বহু আগে। জালেমগুলো যদি কোনোদিন পড়তো, তাফসির মাহফিলে আসতো, আলেমদের মুখে শুনতো, তাহলে এভাবে গোষ্ঠী সহ পালানো লাগতো না। আল্লাহ তাআলা এখানে বলে রেখেছেন, যখন সময় শেষ হয়ে যাবে এবং বুঝতে পারবে ওকে ধরে ফেলা হচ্ছে, এদিক সেদিক করা হবে না, তখন আর্তনাদ করে বলবে, রব্বুল আলামিন আমাকে একটু অবকাশ দিন। ইলা আজালিন করিব, সামান্য একটু নিকট সুযোগ দান করুন। যদি আমাকে একটু সুযোগ দেন, 1 নম্বরে আমি করব ফাআসাদদাকা, জীবনে যত ইনকাম করেছি সব আমি সাদাকা করে দেব। কি করে দিবে? সব সদকা করে দিবে। এই কথাটা কেন বলা হয়েছে? একটা তাফসিরে উল্লেখ করা হয়েছে, সবচেয়ে সহজ আমল হলো সদকা করা। একবারে খুব অল্প টাইমে সহজে এই আমলটা করা যায়। এটা করার জন্য ওযু গোসল লাগে না। কি লাগে না? যে ওযু করতে হবে এরপরে দান করব, গোসল করতে হবে দান করব না। আবার দ্বিতীয়ত হলো সাদাকা করতে গিয়ে, দান করতে গিয়ে কোনো লিমিট নাই। আপনি চাইলে সবটাও কি করে দিতে পারেন? দান করে দিতে পারেন। সে জায়গা মতো গিয়ে এই কথাটা বলবে, আল্লাহ একটু সুযোগ দেন, আমি কি করে দেব? সব দান করে দেব। 2 নম্বরে ওয়া আকুম মিনাস সলিহিন, আল্লাহ যদি আমার সুযোগ দেন, আমি নেক বান্দা যারা ছিল, যাদেরকে এত গুরুত্ব দেই না, আমি তাদের সাথী হয়ে যাব। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ তাআলার বক্তব্য হলো, সময় যখন শেষ হয়ে যায়, ওয়ালাই ইউআক্কিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। যখন সময় শেষ হয়ে যায়, 1 সেকেন্ড এদিক সেদিক করা হয় না। আর তুমি কি করতা, তোমরা কি করতা, এটি সব আল্লাহ তাআলা জানেন। তিনি সুযোগ দিয়েছেন। 15 বছর, 15.5 বছরও যেহেতু সোজা হইতে পারে না, ক্ষমতা পাইলো আর সোজা হবে না। তো সম্মানিত হাজিরিন,
এই কথাগুলো প্রাসঙ্গিক বলে এবার মূল আলোচনায় আপনাদেরকে নিয়ে যেতে চাই। আমি আপনাদের সামনে মাত্র একটা আয়াত তেলাওয়াত করেছিলাম ভূমিকায়। কয় আয়াত? আমার টার্গেট আছে 3টা জায়গা থেকে কিছু কথা বলবো, সকলে বলেন ইনশাআল্লাহ। কিন্তু আয়াত তেলাওয়াত করছি কয়টা? একটা। তেলাওয়াত করেছি 61 নম্বর সূরা, সূরা সফ থেকে 8 নম্বর আয়াত, যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা চ্যালেঞ্জ সূচক কথা বলেছেন। আমার সাথে একটু বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। বিতাড়িত মরদুদ শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাই। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইউরিদুনা, তারা চায়, তারা চাবে, লিউতফিউ নূরাল্লাহ, আল্লাহর নূরকে নিভিয়ে দেওয়ার জন্য, আল্লাহর আলোকে দমিয়ে দেওয়ার জন্য, থামিয়ে দেওয়ার জন্য, নিভানোর জন্য। আল্লাহু মুতিম্মু নূরি বিআফওয়াহিহিম, তাদের মুখের ফুৎকার দ্বারা। আর আল্লাহ তাআলা অবশ্যই তার নূরকে পূর্ণতা দান করবেন, পরিপূর্ণ করবেনই। ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেররা যত অপছন্দই করুক না কেন। কার কথা? আসতে বলবে না, কার কথা? ভোলাবাসীর মতো চিৎকার দিয়ে বলুন, কার কথা? এই কথা কোনো সন্দেহ আছে কি? গত 15.5 বছর পর্যন্ত চেয়েছে আল্লাহর নূরকে নিভিয়ে দেওয়ার জন্য। এই কারণে ওরা প্রথমে আঘাত করেছে এই দেশে কোরআনের কথা কে কে বলে তাকে আঘাত করেছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে। কথা বলুন ঠিক কি না? আঘাতটা কি? এই আল্লামাকে তারা কি অপবাদ দিয়েছে? অপবাদ দিয়েছে তিনি নাকি 71 সালে যুদ্ধাপরাধ করেছেন, রাজাকার ছিলেন। নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, তাকে ভয়াবহ কিছু অপবাদ দিয়েছে, যে অপবাদগুলো আবার আপনাদের এলাকারও কেউ দলীয় কারণে বিশ্বাস করছে, করে নাই? করে। আল্লামা সাঈদীর নাম মুখে নেওয়া যায় না, এরকম বহু ঘটনা ঘটেছে। ইমাম সাহেব কথা বলছে জন্য তার চাকরি খাইছে, ঘটনা আছে না নাই? এটা যারা করেছে সওয়াবের কাজ করেছে না বড় ভয়াবহ গুনার কাজ করেছে? এরকম যারা করেছে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। তো কিন্তু আল্লাহর উপর আঘাত করো, জালেমগুলো থামে না, সর্বশেষে তাকে জেলখানার মধ্যে কি করেছে? হত্যা করেছে। তবে এমনটা যারা করেছে আজ হয়তোবা পর্দার আড়ালে চলে গেছে, হয়তোবা কেউ তাকে কিছু বলতে পারতেছে না। এতে আপনি এত নিশ্চিত হওয়ার মতো কিছু নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা হুমাযার মধ্যে বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিনিল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিম মুমাদ্দাদা। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, সামনে এবং পিছনে যারা মানুষের নিন্দা করে, মানুষকে যারা অপবাদ দেয়, তাদের জন্য আছে ওয়াইল। কার কথা? চিৎকার দিয়ে বলুন, কার কথা? ওয়াইলুন কি? এই সম্পর্কে সহিহ বুখারীর বর্ণনা হলো এত ভয়াবহ, জাহান্নামের একটা গর্ত হলো ওয়াইল, যে গর্তের মধ্যে একটা আরেকটা অংশকে শীতের দিনে প্রচন্ড ঠান্ডার কারণে খেয়ে ফেলতে চায়, গর্জন করতে থাকে জাহান্নামের মাঝে। তখন আল্লাহ তাআলা
ওই গর্ত অংশকে বলেন তোমার একটু নিঃশ্বাস সৃষ্টির উদ্দেশ্যে ছেড়ে দাও, যেন একটু কমে যায়, ঠান্ডা যেন একটু প্রশমিত হয়, সাথে সাথে একটু নিঃশ্বাস ছাড়ে। ওই নিঃশ্বাস এত ভয়াবহ হয় যে সমগ্র সৃষ্টি জগৎ ওই নিঃশ্বাস লেগে ঠান্ডায় বরফে জমে যায়। শীতের দিনে এমনও দেশ আছে বরফে কি হয়ে যায়, আচ্ছাদিত হয়ে যায়, গাড়ি চলতে পারে না, রাস্তাঘাট সব কি বরফ আর বরফ। সমুদ্রের মধ্যে উপরে দিয়ে মনে হচ্ছে যেন কার্পেট বিছিয়ে দিয়েছে, কিন্তু সবটা কি বরফ, এরকম হয়ে যায়। এটা মূলত ওই ওয়াইলের ঠান্ডার সামান্য একটু নিঃশ্বাসের ফল। আল্লাহু আকবার বলুন। যারা মানুষকে অপবাদ দেয় আল্লাহ তাআলা সে ওয়াইলের মধ্যে তাদেরকে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ বলবো না? গরমের দিনে আবার এই ওয়াইলের আরেকটা অংশ রয়েছে প্রচন্ড উত্তপ্ত, অগ্নি নির্বাপিত হয় সেখান থেকে। সে ভয়াবহ অগ্নি উৎপাতের জায়গা একটা অংশ আরেকটা অংশকে গর্জন করে জ্বালিয়ে দিতে চায়। আল্লাহ তাআলা তখন আদেশ দেন তোমার একটু গরম নিঃশ্বাস ছেড়ে দাও, সে তখন ছাড়ে। সমগ্র সৃষ্টি জগতে সেই নিঃশ্বাস লাগার কারণে এমনও ঘটনা আছে, হঠাৎ করে গহীন জঙ্গলে সবুজ বনের মধ্যে আগুন লেগে যায়। এরকম ঘটনা আছে না নাই? বিভিন্ন দেশে এত ভয়াবহ গরম, মরু অঞ্চলে এত গরম যে তাদের মরুভূমির মধ্যে যদি ডিম ভেঙে ছেড়ে দেওয়া হয় সেখানে কি হয়ে যাবে, হ্যাঁ ভাজি হয়ে যাবে, এত গরম। এটা ওই ওয়েলের সামান্য একটু নিঃশ্বাসের ফল, সেই ওয়েলের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে। যারা এভাবে গত 15.5 বছরে নিষ্পাপ নিরপরাধ আলেমদেরকে, নেতৃবৃন্দকে অপবাদে সান্সে হত্যা করেছেন, এই একই অপরাধ আপনারা করেছেন। পরিণতি কি হতে পারে একটু চিন্তা করুন, জবান ছেড়ে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এক পর্যায়ে এই সূরার মধ্যে বলেছেন এদেরকে ওখানে নিক্ষেপ করা হবে। সেখানের যে ভয়াবহ আগুন রয়েছে, এই আগুন তাদের কলিজা গুদ্দা সব তো জ্বালাবি, তাত্তলিউ আলাল আফইদা, অনুভূতি শক্তিটা পর্যন্ত জ্বালিয়ে দিবে, এমন আগুনে তাদেরকে ফেলে দেওয়া হবে। অনুভূতি শক্তি কি, এটা তাফসিরে এসেছে। আমাদের কিন্তু একটা অনুভূতি শক্তি রয়েছে, আমাদের একটা চিন্তা শক্তি রয়েছে। আমরা এখানে বসা, হঠাৎ করে যদি চাই বাসার কল্পনা করার সুযোগ আছে না নাই, যে বাসায় কি খাইলাম, কোথায় থাকি। কেউ ঢাকায় থাকেন বা ঘুরে আসছেন, হঠাৎ করে চাইলে 1 সেকেন্ডের মধ্যে ঢাকার কল্পনা আনা যায় নাকি যায় না? কেউ বিদেশ ছিলেন, চাইলে যে বিদেশে কোন দেশে ছিলেন মুহূর্তের মধ্যে কল্পনা করা যায়। জাহান্নামের এই ওয়াইল নামক যে ভয়াবহ যে বিশাল বলা চলে এরিয়া রয়েছে, সেখানকার আগুন এত ভয়াবহ যে ব্যক্তির অনুভূতি শক্তি যত কিলোমিটার পর্যন্ত যাইতে ওই পর্যন্ত জ্বালিয়ে দিবে। আল্লাহু আকবার বলবেন না? তাত্তলিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। সেখানে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়ার পরে চিরদিনের জন্য এটা কভার করে দেয়া হবে, আর ভিতরে বিরাট বিরাট লোহার আগুনে পোড়ানো খুঁটি রয়েছে, এর মধ্যে তারে বেঁধে এরপর নিচের থেকে তাপ দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে, কিন্তু মরবে না। এই বিষয়ে কথা বলতে গেলে অনেক কথা বলা দরকার। সূরা হুমাযা নিয়ে তাহলে একটা আলোচনা পেশ করতে, আমি সেদিকে গেলাম না, শুধু বুঝার জন্য বললাম। তো সম্মানিত হাজিরিন, এরকম যারা যারা আলেম ওলামাদের দুশমন, ইসলামকে যারা নির্বাপিত করে দিতে চেয়েছে, আল্লাহ তাআলার বক্তব্য হচ্ছে ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। তারা তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর আলোকে নিভিয়ে দিতে চেয়েছে, কিন্তু আল্লাহ তার আলোকে পূর্ণতা দান করবেনই, এতে কোনো কিছু যায় আসে না। আর আলোর উপমাটা হচ্ছে এমন, যেমন সূর্যের আলো। সূর্যের আলো যদি কেউ নিভাইতে চায়, পৃথিবীর কোনো পাগল ছাগল নাস্তিক মোরতাদ সব গোষ্ঠী একত্রিত হয়ে যদি আল্লাহ সে সূর্যকে নিভাইতে চায়, সম্ভব? হ্যাঁ, যদি বড় করে এরকম বিশাল একটা স্টেজ বানাইলো, এরপরে অনেক উপরে উঠা তার ফুটা দিল, সম্ভব? সম্ভব নয়। ইসলাম হলো সেই আলো যে আলো আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। तमाम पृथ्वी शुधु बांग्लादेश नय सब नास्तिक मुरताद एकत्रित हये यदि निभिये दिते चाय सम्भव हबेनि। आस्ते बोलबेन सम्भव हबेनि, बरং
যারা নিভিয়ে দিতে চেয়েছে যুগে যুগে তারাই নিভে গেছে। সেটাই এই জাতি দেখলো গত 5ই আগস্টে। এদেশে কোরআনের রাজ কায়েম করার জন্য সবচেয়ে বেশি পরীক্ষিত একটা দল, সেই দলটা কি? বাংলাদেশ জামায়াতে ইসলামী। কত আঘাত করেছে, যে সর্বশেষ আঘাতটা কোন দলটারে করছে? জামাত ইসলামীরে। পালিয়ে যাওয়ার 7 দিন আগে এই দল কি নিষিদ্ধ। এই যে অনেকে এখন বিনিয়ে বলতে চায় যে তারা দেশের জন্য অনেক কিছু করেছে, এই করেছে সেই করেছে। আমরা বলবো কি করেছেন এটার প্রমাণ হচ্ছে কোন দলটার উপরে সবচেয়ে বেশি আঘাত এসেছে, এটাই। কথা বলুন ঠিক কিনা? কারণ ওই শক্তি একটা দল কি মনে করেছে তাদের জন্য কি হুমকি, সেই দলটাকে নিষিদ্ধ করে গিয়েছে সর্বশেষ। এই জন্য এই জাতি আশা করছি ওই দলকে চিনতে আর ভুল করবে না। আঘাত করেছে, তাদের আঘাতে আঘাতে অবস্থা যেন এমন মনে হয়েছে যে জামাত বলতে কিছু নাই। কিন্তু যখন ওই 30 মিনিট শেষ হয়ে গেল, সেনাপ্রধান ভাষণ দিলেন, দেখা গেল ওই দলের আমিরের কথা বারবার বলে। কথা বলুন ঠিক কিনা? তার মানে হচ্ছে ওরা 15 বছরে যত চেষ্টা করেছে কোনো লাভ হয় না, বরং আমরা দেখতে পাচ্ছি উল্টাই দলকে আল্লাহ তাআলা গোটা জাতির কাছে আরো জনপ্রিয় করে দিয়েছে। এর কারণ কি? কারণ হচ্ছে এটাই হচ্ছে ইসলাম। ইসলামের সৌন্দর্য যত নিভাতে চাবে তত কি আলোকিত হবে। আপনারা দেখবেন যেমন কোথাও আগুন লাগছে, আগুনের মধ্যে যদি কেউ এভাবে বাড়ি দেয়, আগুন বাড়ে না কমে? আসতে বলবো না, বাড়ে না কমে? ইসলাম হচ্ছে আগুনের নাম, ইসলাম হচ্ছে আলোর নাম। এগুলো বাড়ি দিয়ে মুখের ফুৎকার দিয়ে কখনো নিভানো যায় না। যে নিভাতে আসবে সে কি যাবে? নিভে যাবে। এই কথাটা আমার কথা নয়, কার কথা? আল্লাহু মুতিম্মু নূরি। সম্মানিত হাজিরিন, তার উদাহরণ রয়েছে যুগে যুগে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলো নিয়ে যখন হেরা পাহাড় থেকে নেমে এলেন, মক্কার কাফেররা প্রথমে চেষ্টা করেছে অপবাদ দিয়ে থামিয়ে দেবে নবীজিকে। তারা প্রথমে 3টা অপবাদ দিল। একটা অপবাদ দিল নবীজি মিথ্যা কথা বলেন, জোরে বলুন নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজি কখনো নিজের কুপ্রবৃত্তির তাড়নায় কথা বলেন না, যা বলেন সব ওহী। কার কথা? আসতে বলবো না, কার কথা? সুবহানাল্লাহ। এরপরে নবীজিকে অপবাদ দিয়েছে, নবীজি গণক হয়ে গেছে। আল্লাহ তাআলা সেটা নাকচ করে দিলেন, আমার নবী কি নয়, গণক নয়। আবার বলছে নবীজি কবি হয়ে গেছে, সেটাও আল্লাহ তাআলা বলেন ওমা আল্লামনাহু শি'রা, আমি আপনাকে কবিতা শিখাই নাই, এটা আপনার জন্য মানাতে পারে না, মানায় না। তিনি কি? তিনি হলেন রাসূল। কার পক্ষ থেকে? আল্লাহর। তো এভাবে অপবাদ দিয়ে তাকে থামিয়ে দিতে চেয়েছিল। কিন্তু আপনারা বলেন নবীজি থেমেছেন না তারা থেমে গেছে? আসতে বলেন, নবী থেমেছেন না তারা? অবস্থা এমন হয়েছে যে নবীর আপন চাচা আল্লাহ তাআলা চিরতরে দুনিয়ার মুখ থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে। একটা বিষয় আপনারা যারা সূরা লাহাব পড়েছেন আপনারা জানেন, কিছু কিছু আছে মাঝে মাঝে ওই যে আমাদের দেশে পীর আসে, পীরের ছেলে পীর হয়ে যায়, এরপরে নেতার ছেলে নেতা হয়ে যায়। তো নবীর বংশের চাচা হিসেবে হয়তো লোকেরা তারা সম্মান দিত যে নবীর চাচা যেহেতু, কিন্তু আল্লাহ তাআলা এমন শক্তভাবে ধরলেন কোরআনের নূরকে, আল্লাহর পক্ষ থেকে আনিত নূরকে সে বরদাস্ত না করার কারণে আল্লাহ তাআলা সূরা লাহাব নাজিল করে তার চাচার সম্পর্কে বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, ধ্বংস হয়ে গেছে আবু লাহাবের 2 হাত এবং সে নিজে। এর মধ্য দিয়ে একটি বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছে, নবীর বংশের কেউ যদি এই নূরকে নিভিয়ে দিতে চায় ওরও আল্লাহ তাআলা কি নিভিয়ে দিবেন। এবং এর মধ্যে অনেক শিক্ষা রয়েছে। আরেকটি হলো যে নবীর বংশের হলো শুধু ইসলামের বিরুদ্ধাচরণ করার কারণে আল্লাহ তাআলা তারও ছেড়ে দেন না। অনুরূপভাবে ইসলামের বিরুদ্ধাচরণ যদি কেউ করে এই সমাজের, যে সে আলেম মানুষ কিন্তু ইসলামের বিরুদ্ধাচরণ করে, এরকম ডাকাইত আলেম আছে না নাই? যেমন একটা আলেম বাংলাদেশে জাতীয়ভাবে পরিচিত, কি নাম তার বলতে পারেন? ফরিদ উদ্দিন মাসউদ। এই লোক কত যে সামসামি করলো, এখন আর দেখা যায় না। এই জাতীয় ফরিদ উদ্দিন মাসউদেরও যদি কোনোদিন ইসলামের বিপক্ষে যায়, তাদের উদাহরণ হয়ে যাবে আবু লাহাব। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা ছেড়ে দিবেন না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই সময় থেকে থামিয়ে দেওয়ার বহু চেষ্টা করা হয়েছে,
কোনো চেষ্টা করে থামাতে পারে না।